সানজিদা নামের এক তরুণী সদ্য কলেজে ভর্তি হয়েছে। ছুটি কাটাতে নানা বাড়ি আসে বেলায় চাপা গ্রামে। ওর নানা ছিলেন একজন হাফেজ, যিনি বহু বছর গ্রামের এক পুরনো মসজিদের পাশে বসবাস করতেন। সেই মসজিদের পাশেই ছিল এক ধ্বংসপ্রাপ্ত পুরাতন ঘর, যেটি নিয়ে নানা বারবার বলতেন, ওখানে গেলে অজু করে যেও আর সূরা বাকারার আয়াত মুখে রেখো। কিন্তু সানজিদা এইসব কথা খুব একটা পাত্তা দিত না। একদিন কিউরিসিটিতে সে পুরাতন ঘরের দিকে যায়। দরজার গায়ে ছিল অদ্ভুত এক লাল দাগ, আর ঘরের ভিতর অন্ধকার। কিন্তু ঠিক মাঝখানে একটা আলো ঝলমলে দরজা। সে ভাবে এ তো নিশ্চয়ই কোনো আলোক প্রতিফলন। কিন্তু যখন সে দরজার পাশে যায়, দরজাটা ধীরে ধীরে খুলে যায়। এক নিঃশব্দ ঘূর্ণির মতো বাতাস আসে, আর এক মুহূর্তে সে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরলে সে দেখে সে ঘরের মেঝেতে শুয়ে আছে। ঘরের ভিতর কেউ নেই, কিন্তু তার শরীর ভারী লাগছে, আর চোখে লাল রঙের কাচের মতো আলো দিচ্ছে। সে ভয় পায়, কিন্তু কাউকে কিছু বলে না। এরপর থেকেই তার মধ্যে পরিবর্তন আসতে থাকে। নামাজে মন বসে না, আয়নায় নিজেকে দেখতে ভয় লাগে, রাতে কারোর ফিসফিসানি শুনতে পায়, মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে, মুখে অজানা ভাষা বলে। নানা বিষয়টি বুঝে যান। একজন রুকিয়াকারী হাফেজ ডেকে আনেন। হাফেজ এসে কোরআন পড়া শুরু করলে সানজিদা হঠাৎ বলে ওঠে, আমাকে ডেকো না, আমি তাকে পছন্দ করি। সে একবার আমার দরজা খুলেছে, এখন সে আমার। রুকিয়া চলাকালে এক ভয়ঙ্কর সত্য সামনে আসে। এক পুরনো জিন, নাম ছিল নাওসির, বহু বছর আগে এক আলেমের পরিবারের ওপর প্রেমের কারণে আক্রমণ চালিয়েছিল। সেই জিনের বসতি ছিল ওই ঘরেই। তাকে কোরআনের আয়াত দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল। কিন্তু সানজিদার চোখ দিয়ে সেই জিন আবার বেরিয়ে এসেছে। জিন বলে, সে আমাকে ভয় পায়নি, আমিও তার মনে প্রবেশ করেছি, এখন সে আমার। রুকিয়া রাতভর চলে। সূরা বাকারার সম্পূর্ণ তেলাওয়াত, সূরা জিন, আয়াতাল কুরসি আর তাওহীদের বাণী পড়ে শোনানো হয়। হঠাৎ এক পর্যায়ে সানজিদার গলা বদলে যায়। ভয়ঙ্কর আওয়াজে চিৎকার করে ওঠে, এই ঘর আমার, এই মেয়েও আমার। কিন্তু কোরআনের শব্দের তীব্রতায় হাফেজ দোয়া পড়ে পানিতে ফু দিয়ে দেয়, এবং সেই পানি সানজিদার দিকে ছুঁড়ে মারতেই সে চুপ করে যায়। এসে জিন বলে, তোমরা তাকে ফিরিয়ে নাও, কিন্তু মনে রেখো, দরজাটা একবার খোলা হলে ওটা চিরকাল খোলা থাকে। সানজিদা পরে সুস্থ হয়। ধীরে ধীরে তার জীবনে স্বাভাবিকতা ফেরে। সে এখন একজন ইসলামী বক্তা এবং মেয়েদের জন্য রুকিয়া ও আত্মার সুরক্ষা বিষয়ক ক্লাস নেন।